রিপোর্ট মতে 100 দিনে 605 জনের খুন হয়েছে বাংলাদেশে। আজকে 294 ডাকাতি হয়েছে, 209 নারী নির্যাতন কার্যক্রম না করে তাহলে ফয়সালা রাষ্ট্রে হবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার অনুযায়ী আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাআল্লাহ। আর জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠানে ঐতিহাসিক কোনো বিপ্লব ট্রেডিশন হচ্ছে, বাংলাদেশের মাটির ট্রেডিশন হচ্ছে আন্দোলন সংগ্রাম ছাড়া কোন দাবি আদায় হয় না। আমরা আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তার আশেপাশে তাদেরকে উনি বসিয়েছেন। উনি কুমিল্লা এসে টিকিট দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে 9-9.5 ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। এরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথা উঠতে থাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে না, নিজেদের সন্তানকে বুয়া বলতে হয়। 2026-27 সালের জাতীয় বাজেটে আমাদের অনেক সমালোচনা আছে। আমরা আমাদের সমালোচনাগুলোকে যথাযথ যৌক্তিক ভাষায় সংসদে এবং রাজপথে আমরা উত্থাপন করছি এবং করেই যাব। আমরা যৌক্তিক ভাষায় আমাদের কথা বলবো, আপনাদের ভালো কাজগুলোকে আমরা সমর্থন দেব এবং তার প্রশংসা করব। 2024-এর জুলাই বিপ্লবে বীর শহীদ পরিবারগুলোকে এই বাজেটে সম্মাননা জানানো হয়েছে এবং শহীদ পরিবারদেরকে প্রতি মাসে সম্মানী ভাতা প্রদান করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। তবে সেই সাথে বলতে চাই, 2024-এর বিপ্লবের ভিত রচিত হয়েছিল, পাটাতন রচিত হয়েছিল, আমরা কিছু মেনে নেব না। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। পানি আসবে, আমার দেখা ভাইয়েরা চাকরি খুঁজে পাবে যদি এই ব্যবস্থা বাংলাদেশে না হয়। এই থেকে চট্টগ্রামে বিরল ঘোষণা হয়েছিল, এই চট্টগ্রাম থেকে আমরা আজকে আবার বিরল ঘোষণা করলাম। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। চট্টগ্রামের জয় হোক, ভক্তদের জয় হোক, বাংলাদেশের মানুষের জয় হোক, বাংলাদেশের ইসলামের জয় হোক, বাংলাদেশের সার্বভৌমত্বের জয় হোক। গান শুনে ভিন্ন দিকে যাত্রা শুরু করেন, তাই আপনার বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আমরা নৈতিকতা না সুশাসন এবং মানবতার বিরুদ্ধে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। মুসলমানদের শিক্ষা দেয় মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে। সুতরাং এই জামিয়া মসজিদকে সুন্দরভাবে মেরামত এবং পুনর্নির্মাণের জন্য আমি এই সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনারা কি এটাতে একমত আছেন? এটা সবাই হাত। আমরা সতর্ক করছি, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আন্দোলন নয়। সরকারকে সাইলেন্ট দিয়ে হুঁশিয়ার করার আন্দোলন। হুঁশিয়ারি যদি কানে নয়, পাকিস্তান ভারতকে এক টেবিলে বসিয়ে
সম্মানিত সভাপতি, জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং বীর চট্টগ্রামের সংগ্রামী জনতা,